হয়েছে 250 টাকা। লাগাই বলে দিয়েছে কি তো লাগিয়ে কি করতে একটা পানি এর কত একটা করে ব্রেক লাগিয়ে লাগাল তো ছিল 1 মিনিট ভাই হয়ে গেছে ভাইয়া। তারপর তো এক মিনিট কুস্তি করে কত কোন ধরে করে শেষ কুস্তি করে দাও তারপর তো শেষ করে রোববার শেষ করে শুরু করতে পারে এ লালন, এ অস্থির লালন, এইদিকে এদিকে দোস্ত এদিকে। কি করবে কি এই তো লাইন তো কি দোস্ত তোর লাগে একটা কথা আছে। তাড়াতাড়ি কর বন্ধু ওই মোর ছোট পোলারা তো অসুস্থ বুঝো, হসপিটালে ভর্তি। এর লিগে তোরে ডাকছি, তুই যদি পারো মোরে 2000 টাকা দে দোস্ত, দে। মুই তোরে দিয়ে দেব দোস্ত, দেরি করবো না। বরাবর কাম আছে অস তো সবসময় তুই ডাকো কিল লাগে বড় এটা লস গেছে কামের মধ্যে হিনে যায় তাকে তোর লাগে মানিবে আমি ধুই দিছি নাকি রাস্তাকে অন্য করতে সাইডের মধ্যে আবার তার চাল কি বন্ধু মধ্যে পানি মেরতেইস বহুত পানি বন্ধু বন্ধু তো পানি মেরার টাইম আমাদের সবসময় চাক দিবি না রাস্তাঘাট দেখলে আমার কাম আমি বসু তার রাস্তাঘাট আদি না আর দোস্ত না এর লেগে তোরে আমি 2000 টাকা যাচ্ছি, আমি তো মানুষের দ্বারা যাচ্ছি না, তুই আমার বন্ধু মানুষ, এর লেগে 2000 টাকা। বন্ধুর পানি মেরে পানি কামাই আনার করি টরি নাই পানি দেয় অর্ধেক নিয়ে আর কেবে কাম নাই যেকাল অসতা রাস্তাঘাট ডাকবি না বন্ধু বন্ধু এ হন, এ তুই একটু হন। ও কি পোলাটা এরমই? পোলাটা তো এরম আসলে না, হঠাৎ কি এরম কি লেগে হয়ে গেল বুঝলাম না, এত অস্থিরতার মধ্যে শুরু হয়ে গেছে না। পোলাটা মাথা কি ঢোকে না। তুমি তো পামু টাহা। দাদা 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 তুমি যাবি যাবি দাদা 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 লোক লাল করে দাদা 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 ভাই নিমেকার যাইবেন ওরেন ভাড়া কত? 10 টাকা ভাই। 10 টাকা 5 টাকা বেড়ান আমরা ছোট মানে দেখেন 10 টাকা ভাই 5 টাকা জেনে নেবেন 10 টাকা ভাই ভাড়া। আমার লাগে পারবেন ভাই আর চিপ কম হয়। হ্যালো হ্যালো আইতে 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 ও ভাই ভাড়া দিবেন না ভাই? এবারে উঠলাম দেখেন দেখেন ভাড়া দেবো কি সবরে ভাই এই হিন্দু আপনারা প্রত্যেকবার এরকম সেশন করে আমাকে। এরা যে আইয়ে লগ নাই আমি আবার গেলে গিয়ে আরে ভাই কই না, ও লোকটা একটা অস্থির মানুষ, অস্থির ও দেয় না, ওর টিকিট বসে তো ভাব করছে ওকে ভাড়া ভাড়া এরকম করতে পারো কি ভাড়া না দিয়ে চলে যায়। বড় ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। এমন ঘটনা হয়েছে, দেখছেন এলাকার কি অবস্থা, একটু একটু পোলাপান পরিমাণ বেদবার মনে করেন সেদিন করে মার্কেটের মধ্যে একটু একটু পোলাপান দেখছেন রান্দা লইয়া এলিয়ে ফেলিয়ে কি একটা অবস্থা মারামারি। আসলে আমাকে সময় আমরা তো এরকম করতাম না, কেমন যেন পোলাপান ওই হয়ে গেছে বুঝছেন, মানা যায় না। কি করবো কবে না, আমি সেদিনকে আর আমি নিজে থাকিও ওই জন্য সমাধান করে দিলাম। এরা তো মানে কথা বলতেও আছে না বুঝতেও আছে না, আসলে মানে দেশের অবস্থা বেশি একটা ভালো না। ঠিক আছে না ওই যে কি মনে করেন মনে হয় কি ওরা দেশ যুদ্ধ করে আলাইছে, এটা মারামারি কাটাকাটি অস্থির অবস্থা। ওই কদ্দর পোলা শুনছি বলে চান্দাবাজি করে, আসলে ওগো কাম যা আডুর নিচে বাঠা বলি দেওয়া, বাঠা বলি। একটা ঠিক কথা কইছেন বড় ভাই, আপনি মাঝে মাঝে আমারও মনে চায় যে ওগুলারে দড়ি বাড়ান দিই। ও পোলাপান গুলো এত বেদক যে আমাকে, আপনি তো আমাকে তো সিনিয়র, আমাকেই তো সম্মান দেয় না। আমরা কো জ্বালায় দোকানদারি তো আর করতে পারবো না, যে অবস্থা আমরা বন্ধুকে জ্বালায়, আমরা জ্বালান কতক্ষণ পর এই যে আমরা অস্থির লালন আমরা বন্ধু হ্যাঁ জ্বালায় দোকানদারি আমি ঠিক মতো করতেই পারতেছি না, কি করবো এরা বিট করেন আপনি। থাম তুই থাম, তুই তো কি হয়েছে ঘটনা কি খুললে কথা কি হয়েছে? কি জানেন না এ কেমন মানুষ, এরা আমি কই দিছি বারবার আপনি দোয়া নাই মানা করবেন, কথা বলছেন এর আইয়ে এইটা দে ওইটা দেখে এইটা কি দিয়ে গেলে 2-1 মিনিট লেট হয়েছে, এর লেগে দোকান পর ভাঙ্গে শুনে থই নাই কিছু, হ্যাঁ জ্বালায় তো দোকানদারি করতে পারতেছি না। হ্যাঁ দোকান পাড়ার মাল ভাঙছে কা ভাই, আমি কইছি কি লালন ভাই ভাই তুকেন আমি খাবেন, আমি তোকে সবাইটা দিয়ে লই 2 মিনিট আরে বইতে হয়েছে, হ্যাঁ 2 মিনিট বইতে পারবে না, একটা ভাঙ্গে শুনে দোকান পাট সব সিস্টেম জ্বালাই কিছু থই নাই। কই আপনি মাথা গরম করেন না, বন বন আপনি
ভাই ঘটনা হয়েছে ঘনের ওর কথা আর কি কমু, ও আমার বন্ধু, ও তো আমার লাগি মনে করেন এই অস্থিরতা দেখায়। সেদিনকে আমি ওই মার্কেটের মধ্যে একজন লাগে ডাহাডি করে কিছু কইছে যে তুই একটু থাম, আমার লাগি জিততে গেছে। আর যাই হোক আমার বন্ধু হইতে পারে, কিন্তু এইভাবে তো চলা যায় না। আর এই অস্থিরতা ঠেলায় তো এলাকায় মনে করেন নারী শুনতে শুনতে কান জ্বালা ফেলা হয়ে যেতেছে। ঠিক আছে, এটা তো আমার কানেও দুই একবার আইছে, ঠিক আছে? তাইলে ল, আমাদের যেহেতু ভাই ব্রাদার, ল সুমন ভাইয়ের কাছে ল, দেখি সে কি করে। হ্যাঁ লর্ড ভাই, শুনুন। ভাই সুষ্ঠু বিচার করে দিতে তুই, আমি কই দিয়েছি আমার মালামাল ভাঙছে, ই জরিমানা দেওয়া লাগবে, আমি কই দিচ্ছি। হ্যাঁ আছে। ওয়ালাইকুম আসসালাম। শিশু পার্কের কাজের কি অবস্থা? আরে না ভাই, এভাবে বললে তো হইবে না। তুমি মাসের পর মাস ঘুরেইতে আসো, এই এক প্রজেক্ট লইয়ে পড়ে থাকলে তো হইবে না। কোন স্কুলে খেলার মাঠ নাই, কোন স্কুলে খেলার মাঠ নাই। আমাদের এই প্রজেক্ট শেষ করতে পারলে আমাদের বাচ্চারা খেলাধুলা করবে, শিশু পার্কে যাইবে। যত তাড়াতাড়ি পারো 15 তারিখের, সামনের মাসে 15 তারিখের ভিতরে আমার কাজ হ্যান্ড ওভার দেওয়া। এই কাজ নিয়ে পড়ে থাকলে তো আর হইবে না, আমাদের তো আরো কাজ আছে। ঠিক আছে, আর তুমি আইসো, তোমার সাথে আর একটা প্রজেক্টের ব্যবসা নিয়ে কথা আছে। দেখুন বিষয়টা আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? সুমন ভাই, এখন আসছিলাম তো ওই লালন আছে না, লালন, চিনি তো। ওর ব্যাপারে তো এখন অস্থির অবস্থা, মনে করেন নালিশ পাইতে পাইতে এখন পুরোই অস্থির। বলছেন এখন কি করা যায়, আসছিলাম আপনার কাছে এই বিষয়টা। আইনে বলছিলাম অনেকবার, ঠিক আছে? ও তো মানে কথাই শুনতেছে না, পুরো অস্থির অবস্থা, এবং নালিশ পাইতে পাইতে নিজেও অস্থির হয়ে গেছে। এই জন্য আপনার কাছে আসছি ভাই। আমি তো শুনছি ও তো এরকমের ছেলে ছিল না, কি যে আর হইলো। ভাই এরকম ছিল না সেটা আমিও জানি, ও তো আমার ছোট কাল হইতেই আমরা বন্ধু একসাথে চলাফেরা করি। কিন্তু ইদানিং ওর জন্য কি হয়েছে ভাই আমি কিছু কইতে পারি। সেদিনকার এক অটোওয়ালা অটোতে উঠতে অটোরে ভাড়া না দিয়া এই প্লটারে মারিয়া মরিয়া গেছে, ভালো কথা। এখন এই পোলাটা আইসে আমার দ্বারে, এখন এই পোলাটার দোকানে যে দোকানের এই মালামাল লইয়া এই পোলাটার দোকান ভাঙচুর করে থুয়েছে। এখন আপনার দ্বারা যেটা কথা কই, এটা হয়েছে আমার বন্দুক যে হোক, ওটা কোনো কথা না। যেহেতু ওর আচরণে একটা মানে অতিষ্ঠ ভাব, এলাকায় এখন থাকা যায় না। আমার বন্দুক যাই হোক, আপনি একটা বিহিত করে দেন। কি হয়েছে তুমি খুললে কও সুমন ভাইয়ের কাছে, ঠিক আছে? আর একটা বিহিত সুমন ভাই করবে, আনে তুমি পুরোপুরি তার কাছে খুললে বলো। তুমি বলো তো ভাই কি হয়েছে? ইব্রাহিম কহ বাদ্দারে কহ কি হয়েছে কহ। ভাই আপনি তো আমার চেনছেন, আমার ওই বাবার নাম হয়েছে যে আনোয়ার হোসেন ভাই। ওই যে আপনার ছোটকালে যে আপনারা দেখছি আপনাদের যাইতে যাইতে, এমন ভাই আপনি তো জানেন আমি ওই দুইটা দোয়ানদারি করে দুইটা ডাইল ভাত খাই। ওই দোয়ানে ভাই হে গেছে ভাই, এত কয়দিন হইতে দেয়, এত অস্থিরতা এর মধ্যে কাম করে একসে ভাই, খালি যেমনে যায় এমনি ইয়ে করে টরে বেশ ভালো। এ আইসে আমার এটা সদাই চাইছে, আমি কই ভাই 2 মিনিট দাঁড়ান, আর একটা কাস্টমার আছে সামনে, আমি হেরে দিয়ে একবার আপনি দিতে আসি। না হে আনবে না, হে দোয়ান পাট ভাঙ্গে চুরে থই নাই, চিস মিপ ছাড়াইয়ে কিচ্ছু, মানে দোয়ানদারে পুরো মানে হ্যার জ্বালায় ভাই। দোকানদারি করে তো শান্তি নাই, কেউ শান্তিতে নাই। আপনি ভাই এটা ভালো একটা দেখে, ভালো দিন দেখে ডাইকে শুনিয়ে একটা বিচার করে দেন। সদাই নিয়ে তো উত্তেজিত হওয়ার কথা না, আসল ঘটনা কি তুমি আমার খুইলে বল। ভাই স্যার আর কি ভাই কোন আপনি আমার একটু এইটা কোন। আমি ভাই একটা কথা কই, আপনারা ভাই বড় ভাই, আপনাদের দ্বারা আইসি ওই মুন্নু ভাইয়ের মাধ্যমে আইসি, আপনাদের বিচার চাইতে আইসি ভাই। আপনি যদি বিচার না দেন, হলে ভাই আমার বন্ধু বান্ধব আছে, ভাই বেড়াদার কিন্তু আছে, আমার ফোন দিন মারি মুড়ে ফাটাই মেরে হেলাবো। তুই অস্থির না, সব অস্থির, দুনিয়ার সব অস্থির হইলে চলে। বাহিন বা না ভাই ভাই যাইলে সবই অস্থির, লালুর অস্থির, তুই অস্থির, বিচার করবে না ভাই। আলামিন যেমন কই আছে তা তো কইতে পারি না, এক কাম করো শুন না, যোগাযোগ কইরা তারপর সন্ধ্যার পরে নিয়ে আসো, ঠিক আছে? তারপর একটা ব্যবস্থা করবো মানে। আর তুই এগুলো নিয়ে চিন্তা করিস না আর উত্তেজিত হইস না, ঠিক আছে? ব্যবস্থা সন্ধ্যার পরে একটা করবো মানে। ঠিক আছে ভাই, গেলাম, সন্ধ্যার পরে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, গেলাম ভাই। ওকে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, একটা ব্যবস্থা করবো বেটা, প্লিজ। আরে বেড়া তুই 2 মিনিটের ব্যাপার, সেই পর একটা লস ছিল তো, হাফ করো বেটা। আবার 2 মিনিট হলো যাবি। ভাই ডাকছেন ভাই, তাড়াতাড়ি করেন, আমার সময় নেই ভাইয়া আমার। আরে আল্লাহ ফোন আইতে ভাই, একটু তাড়াতাড়ি করেন। কি আরে তুমি বসো, তোমার সাথে কথা আছে। তোমার ডাকছি কি চেহারা দেখতে? তোমার সাথে কথা আছে, বসো তুমি।
এবার তুই তো কথা কি লিখে তোরে আনছি তুই ববি দুইটা কথা কবে ভাই তুই শুনবি হ্যাঁ তুই হচ্ছে গেলে অস্থিরতা ভাব করো তো লোক চলে রাখেন আপনি চুরি করছেন এই করছেন এত লোক চলে রাখেন দরকারটা কি আছে? আর আমি নাই নাকি আমাকে বিয়ে দিতে? তোরে কেউ কইছে তুই চুরি করছো তুই একটু শান্ত মাথায় বলি কথাটা বল তুই ভাই ভাই আমাকে কই পাত্তা দিকে আমার আর তুমি বসো আমার আমি বোঝেন আমার অনেক কাম থুই আমি তোমার অনেক কামে জানি এটা সব সমালোচনার ভিতরে আমি পাইছি তোমার অনেক কাজ আর তুমি বসো আমার তুই জানাইছো ব তুই ব বেটা। তুই রেখা ভাই আমি যেটা কই দিতাম আমি বলে গেলাম স্যার থ্যাংক ইউ তার কোনো কথা তুই আমার ল্যাংডা গেলের বন্ধু এন্না গো তুই আমার লাগে যে ব্যবহারটা করছো তোর জায়গা যদি মনে করো এলাকার অন্য কোনো পোলা বানাইতে পিটাইয়া মনে করো কাংশি মাংসি ফাটাইয়া লাইতাম কিন্তু তুই আমার বন্ধু দিকে তোরে কইনি গেছে আমার কথা আমি তো কিছু মনে করি না তুই আমার বন্ধু তুই আমার লাগে করছো ভালো কথা এই পোলাটা মনে করো এই পোলাটার দোকানে যে পোলাটার দোকান ভাঙচুর করছো কি লেগে তুই ভাঙচুর করছো এই আবার তুই আমার শোয়ের সামনে তুই একটা অটোওয়ালারে অটোতে উঠছো তা অস্থিরতা তোর ভাব 2 মিনিট পর নামিয়ে অটোওয়ালা ভাড়া না দিয়ে তুই চলে লেগে তুই এরকম করো কি লেগে আমি কিন্তু বড় ভাই টর ভাই চিনবো না বুঝছেন আমি পাড়াই ধরে কিন্তু টাড়ালাম কারণ আমার কষ্টের ঠা তুই কি নিজে নিজে ঠিক হবি না তোর কেন দিয়ে ঠিক করা লাগবে তোমরা থামো তোমরা সবাই যদি অস্থির হয়ে যাও তাহলে হবে এই লালন তুমি যদি ঠিক না হও তাহলে তোমার কিন্তু এই মহল্লা থেকে আমি বের করে এই তুমি কি নিজে নিজে ঠিক হবা না আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো আমার অস্থিরতা খালি সহে বাজে নাকি আর কার অস্থিরতা সহে বাজে না সবসময় আমার অস্থিরতা আমরা সবাই আমার নালিশটা আপনারা শুরু করছেন অস্থিরতা এটা তো দেখতেছি যে আপনারা মানে আমি সারা দুনিয়া কেউ কিছু অস্থির না আমি একলাই আপনি সবসময় ভাই আমার অস্থিরতাটা কেন সহে বাজে একটু নালিশ গুলো তো আমি শুনলাম ও কি বললো ওর দোকানে আমি ভাঙচুর করছি ভাই আসলে কি ওর দোকানে আমি ভাঙচুর করছি ওর কাছে আমি গেছিলাম কিসের জন্য এটা কি জানেন ও সেটা বলছে আপনাদেরকে বলে নাই শুধু বলছে ওর দোকান ভাঙচুর করছি ওর কাছে গেছিলাম তেলের জন্য ওর পিছনে গোডাউনে তেল আছে অথচ আমার সে তেল দেয় নাই তেলের সিন্ডিকেটটা করতেছে না ও বাজার অস্থিরতা করতে আছে না আই পল্টন অস্থির শাহবাগ অস্থির সচিবালয় অস্থির ঢাকা অস্থির সিলেট অস্থির সেন্ট মার্টিন অস্থির আপনি এগুলো চোখে বাজে না এইসব অস্থিরতা আগে ঠিক করেন আপনি এইসব অস্থিরতা ঠিক করতে পারলে আমি লালন অটোমেটিক স্থির হয়ে যাম ভাই আর যদি সেটা না পারেন তাহলে নিজেকে রাজনৈতিক গতি ছাড়িয়ে দেন আমার নেটা নাটি করেন কেন আমি গেলাম ভাই